ছেলে মেয়ে কথা দিয়েছিল তাদের জমানো টাকা দিয়ে তারা ঘুরতে যাবে এবং সাথে আমাদেরকেও নিয়ে যাবে। এবার তাদের কথা রাখার পালা। তাদের ব্যাংকে যে টাকা হয়েছে মাশাআল্লাহ অনেক টাকাই হয়েছে, 18,312 টাকা। অনেকের কাছে এটা কম মনে হবে কিন্তু আমাদের কাছে এটা অনেক। তো জারিফ জারিন কিন্তু এবার একটু বেশি খুশি, কারণ নিজেদের জমানো টাকা দিয়ে নিজেরা ঘুরতে যাচ্ছে। এই টাকায় হোক বা না হোক, বাবার নামক মানিব্যাগটা তো তাদের সাথেই থাকবে, কোনো টেনশন করার কোনো কারণই নেই এখানে। আমরা কিন্তু সবাই মিলে সকালবেলা রেডি হয়ে বের হয়ে পড়ছি কুয়াকাটার উদ্দেশ্যে। আর আমাদের বাস ছিল সকাল 10:30টায়, বাসটা আসতে প্রায় 11:30 বাজে, যেহেতু ঢাকা থেকে ছেড়ে আসছে একটু দেরি হয়েছে। তো আমাদের কুয়াকাটা যেতে যেতে কিন্তু প্রায় 3টার বেশি বেজে গেছিলো, প্রায় 4.5 ঘন্টার উপরে লাগছে যেতে। আর যেহেতু ঈদের সময় রাস্তা অনেকটা জ্যাম ছিল, এই জন্য খুব আস্তে আস্তে বাসটা চলছিল। তো এখানে যাওয়ার পরে তো আরেকটা ঝামেলা, কোথাও হোটেল খুঁজে পাচ্ছিলাম না, প্রায় 1 ঘন্টা খোঁজার পরে হোটেল খুঁজে পাইছি। যেহেতু আমরা ঈদের 3য় দিন গেছিলাম কুয়াকাটা, তখন একটু ভিড় বেশিই ছিল, মানে এত পরিমাণ ভিড় ছিল। যেহেতু ঈদের ছুটির সময় সবাই নিজেদের ফ্যামিলি নিয়ে ঘুরতে যায়, তখন গেছিলাম আর কি আমরাও ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য। মানে গিয়ে তো দেখি যে এমন পরিমাণে ভিড় বলে শেষ করানো যাবে না। ওই দিন আমরা যখন গেলাম তখন আমরা প্রায় দুপুরের খাবার খেতে 5টার দিকে হোটেলে গেছি, তখনও কিন্তু আমাদের প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে তারপরে খাবারটা খেতে হয়েছে, মানে এত পরিমাণ ভিড় ছিল। তো খাবার দাবার শেষ করে কিন্তু আমরা বিচে আস্তে আস্তে প্রায় 5:30টার মতো বাজছে। তখন ভাবছি যে আর আজকে আর পানিতে নামবো না, কিন্তু বাচ্চারা এক একজনে এক এক রকমভাবে পানির মধ্যে খেলা করতেছে, গোসল করতেছে। তা দেখে ভাবলাম আমরা একটু পানির মধ্যে হাঁটি, আজকে আর নামবো না। ওরা আর কি গোসল করছে, আমরা একটু হাঁটাহাঁটি করছি পানির মধ্যে। মাশাআল্লাহ খুব ভালো লাগছে কিন্তু ওই দিন হাঁটাহাঁটি করতে। আর ওই দিন কিন্তু সমুদ্রের পানিটা খুব বেশি ঢেউ ছিল আর এত সুন্দর বাতাস ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল পরিবেশটা। তো আমরা আজকে আর বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি করে চলে গেছিলাম, যেহেতু অনেক জার্নি করে আসা হয়েছে। তো সন্ধ্যার পরে আবার বিচে চলে আসছি, বিচে দিয়ে ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া খাবো এই জন্য। তো প্রথমে এসেই কিছুক্ষণ বসে থাকার পরে ভাবলাম যে একটু তান্দুরি চা খাওয়া যাক। তো বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে বসে পড়ছি তান্দুরি চা খাওয়ার জন্য। আর আমার মেয়ে দেখো আঙুল ডুবে ডুবে চা খাচ্ছে, বারবার দেখতেছে আসলে চাটা জুড়াইছে কিনা, ঠান্ডা হয়েছে কিনা, এই জন্য আঙুল দিয়ে দিয়ে চা খাচ্ছে। এবার কিন্তু কুয়াকাটা গিয়ে একটা জিনিস ভালো লাগছে যে কুয়াকাটার আশেপাশে মানে সি ফুডটা যে বিক্রি করে, মাছ টাছগুলো যে বিক্রি করে, এবার এটা কিন্তু একবারে বিচের পাশে নাই, ওইটাকে সরিয়ে একটু দূরে নেওয়া হয়েছে, প্রায় 5 মিনিট সময় লাগে হেঁটে যেতে। ওইটা ওইখানে নেওয়ার কারণে কিন্তু বিচে অনেক জায়গা হয়েছে মাশাআল্লাহ। এবার কিন্তু বিচটা একটু বেশি ভালো লাগছে। আমরা কিন্তু এবার হেঁটে হেঁটে বাচ্চাদের নিয়ে সি ফুড খাওয়ার জন্য এখানে চলে আসছি। এখানে চাইলে কিন্তু ভ্যানেও আসা যায়, আরে হাঁটতেই লাগছে 5 মিনিট, ভ্যানে আসলে তো 2 মিনিটও লাগবে না। তো এখানে আসার পরও যে পরিমাণে ভিড় ছিল, আমি যে একটু ভালোভাবে ভিডিও করব তাও পারতেছিলাম না। তো বাচ্চারা এখানে গিয়েই বললো যে তারা কাঁকড়ার অক্টোপাস খাবে। তো এই জন্য কিন্তু কাঁকড়ার অক্টোপাস দেখছিলাম কোনটা ভালো হবে, দেখে কাঁকড়ার অক্টোপাস অর্ডার দিলাম। সেখানেও বললো যে প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগবে, ওখানে গিয়ে বসেন। তো বসার জন্য গিয়েও প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিলাম, বসার জায়গা নেই, তারপরে গিয়ে পাইলাম। তো বসতে বসতে দেখি আমাদের খাবারটা চলে আসছে। এই যে দেখো কত সুন্দর দেখাচ্ছে কাঁকড়া আর অক্টোপাসগুলো। আর আমার মেয়ে তো কাঁকড়া ধরেই দেখো জামাটা একবারে মেখে ফেলছে। জারিন কিন্তু প্রথমে একটা কাঁকড়া মুখে দিয়ে বলতেছে যে খুব ঝাল, আমাকে এটা ধুয়ে দাও। তারপর 1 পিস কাঁকড়া আর 1 পিস অক্টোপাস আমি ওকে ধুয়ে দিয়েছি। আর কাঁকড়াটা কিন্তু চিংড়ি মাছ মনে করে খুব মজা করেই খাইছে। তো খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা বিচে চলে আসছি আবার। আর এই যে আমার মেয়ে নাচতেছে আর ঘুরতেছে। আর আমরা এখানে কিছু সময় এখন বসে থাকবো, সমুদ্রের গর্জন শুনবো, এত সুন্দর বাতাস, বসে থাকতেও ভালো লাগে, মন চাচ্ছে যে এখানেই বসে থাকি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে কথা হবে কুয়াকাটার নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমার সবাই ভালো থাকবে, খুদা হাফেজ।